Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো এভরিওয়ান, আমি মো বিয়ন্ড টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর যে যেখান থেকে দেখছো সবাইকে নমস্কার। আজকে বিশেষ করে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি, ভাবলাম রোজ দিনই তো তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করা হয়। আজকে আমি তোমাদের সঙ্গে আমার রুম ট্যুর শেয়ার করব। আমার 1 BHK রুম, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব একটা বড় রুম নয়, মা ছেলে দুজন থাকি, যজ্ঞু আর আমি। যেমনটা যতটা পেরেছি অল্প দিনের সংসারে গুছিয়ে রাখার যেভাবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার রুমে ঢোকার আগে এইভাবে গ্রিল দিয়ে ঘেরা, আর আমি এখানে রোদ্দুর কম আসার জন্য পুরোটাই মানি প্ল্যান্টের বাগান করে রেখেছি। সামনে এরকম একটা স্কলারশিপ গেট, তারপর দরজা। আর এটা হলো আমার ডাইনিং রুম। ডাইনিং রুম খুব একটা বড় না, তার ভেতর যতটা সম্ভব যেভাবে যা রাখার রেখেছি। ঢুকেই সোজা দেখতে পাওয়া যায় আমার ঠাকুরের স্থান আর আমার বাবার চুল। আমার বাবা 1 বছর হলো গত হয়েছে। বাবাকে আমি ঠাকুরের কাছেই রেখেছি, যাতে সকালে ঘুম থেকে উঠলে প্রথম যখন ঠাকুর প্রণাম করব তখন যেন বাবাকে প্রণাম করতে পারি। এই হলো ছোট্ট ডাইনিং রুম আমার। আমি ওপরে সিলিং ফ্যান লাগাইনি, ওখানে একটা ছোট্ট ঝাড় রাখিয়েছি। বাড়িতে লোক সংখ্যা কম থাকার জন্য টেবিল পাকাতে হয়ে যায়। সানসেটটাকে এইভাবে ক্যাবিনেট করে নিয়েছি, প্রয়োজনীয় জিনিসপত্রও রাখা যায় আর রুমটাও দেখতে ভালো লাগে। রেড কালারের পর্দা আমি জানালায় ইউজ করেছি। এবার ভাবলাম তোমাদের সঙ্গে আমার ঠাকুর শেয়ার করা যাক। এই যে দেখছো আমার ঠাকুরের স্থান, এখানে মন্দির লাগালে এত শর্ট প্লেসে হতো না, তার জন্যই আমি এইভাবেই রেখেছি। এখানে আমার গোপাল আছে, বাবা লোকনাথ আছে, এখানে ভোলে বাবা আছে, লক্ষ্মী, নারায়ণ, তারপর গণেশ, সবাইকে আমি এইভাবেই রেখেছি। তারাপীঠের তারা মাকে রেখেছি, দক্ষিণেশ্বরের মাকে রেখেছি, আর নিচে আমার গোপালের শয়নের ব্যবস্থা আছে এখানে, আর এখানে লক্ষ্মী পাঁচালিটা রাখা আছে। এই হলো আমার ঠাকুরের আসন। আর এই সোফাটার আগে একটা 3 সিটার সোফা ছিল, সেটা আমি দুর্গাপুজোর সময় চেঞ্জ করেছি। সামনে রাখলে জায়গাটা খুব ছোট লাগতো, অড লাগতো, তার জন্য আমি এক পাশে এইভাবে টি টেবিলটাকে রেখেছি। সেখানে একটা ফুলের স্ট্যান্ড রেখেছি। আমি একটু তাজা ফুলে বিশ্বাসী, তাই আমি সবসময় তাজা ফুল বাড়িতে রাখার চেষ্টা করি, প্লাস্টিক ফুল নাই রাখার চেষ্টা করি। খুব অল্প বিস্তর ডেকোরেশনে যেটুকু দরকার ওই রকম রাখি। ওখানে একটা টেবিল ফ্যানও রেখেছি। এই হলো। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা হচ্ছে আমার হোম থিয়েটার সেট, সোনির একটা হোম থিয়েটার সেট। এটা অনেক পুরনো হলো, প্রায় এটা আমার 8 বছর হয়ে গেল। দরজার যে মেন গেটটা দেখিয়েছিলাম তার উপরে আমি একটা বুদ্ধদেবের ফটো ফ্রেম লাগিয়ে রেখেছি। আমার বেশ দোকানে ভালো লেগেছিল, তাই ওই হিসেবেই নিয়ে এসে রেখেছিলাম। আর এটা হচ্ছে চিতা, আমার ডুগ্গু খেলতো, তারটাকেই এখানে একটা রেখে দিয়েছি। পেছনে আছে ডুগ্গু স্কুল থেকে পেয়েছিল ট্রফি, তো ওটা। আর এখানে টিভির রিমোট, ডিশের রিমোট সব কিছু এরকম একটা স্ট্যান্ডের ভেতর রেখেছি। কিছু ময়ূর পালক রেখেছি, শুনেছিলাম ময়ূর পালক নাকি বাড়ির জন্য শুভ। এটা হলো আমার শু ক্যাবিনেট, কিন্তু 3 থাকের আমার শু ক্যাবিনেট হলেও আমি উপরে রেখেছি ঠাকুরের জন্য বাসন প্রথমটা, আর দুটোতে জুতো, আর নিচে পাপোশ দিয়ে ডেলি ওয়্যারের জুতোগুলো রেখেছি। নিচে সাইকেল দেখলে তোমরা, ডুগ্গুর 5 বছরের জন্মদিনের সাইকেল। এই টিভিটা খুবই কম চলে, আমি তো দেখি না বললেই চলে। আর এখানে ডিশ রেখেছি এরকম কাঁচের উপর। এই যে দেখছো হরিণ, এটা কিন্তু ডুগ্গুর খেলার নয়, এটা আমি কিনে রেখেছি। ঘোড়া, বুদ্ধদেব, ওয়েলকাম, হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসার কিছু চিহ্ন, কিন্তু ওগুলো গিফট পাওয়া নয়, আমি সাজানোর জন্য। এর ভিতরে অনেক কিছু ভেঙে গেছে। এই যে দেখলে বালাজি ঠাকুরের যেটা লাইট জ্বলছে, অন অফ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ
যখন তিরুপতি বালাজি গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম বাড়িতে। ক্যামেরা বসানো আছে সিসিটিভি, তো ওটা ওখানে দেখালাম তোমাদের সঙ্গে। আর এখানে সোফা দেখছো তোমরা, সোফার উপরেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওই ওয়ালে কি রেখেছি। স্ট্যান্ডে কিন্তু যে ডগ আর হনুমানটা আছে ওটা কিন্তু ডুগ্গুর। ঠিক তার ওপরে ঘোড়া রেখেছি। ঘোড়ার ছবি বাস্তু মতে নাকি খুব শুভ, সানসাইন আর এরকম ঘোড়া যাওয়ার, তার জন্য ঠিক এইভাবেই রেখেছি। আর দুদিকে দুটো ফুলের স্ট্যান্ড রেখেছি। এই দিক থেকে এবার শেয়ার করি। এটা হচ্ছে আমার খুব পছন্দের, খুব টাইম কাটানোর একটা জায়গা, অ্যাকোরিয়াম। লাইটটা কিছু একটা ডিস্টার্ব হয়েছে, জ্বলছে না দেখছি, তার জন্যেই এইভাবেই দেখালাম। মাছগুলো প্রচণ্ড ভালো আছে, অনেক মাছ নিয়ে এসেছিলাম, তার মধ্যে কিছু আমায় ছেড়ে চলে গেছে আর কিছু আছে। যারা আছে তারা বলতে গেলে প্রতিটা মুহূর্তে আমি ঠিক দরজাটা খুলে ভেতরে আসবো, তখন ওরা কিন্তু আমার সঙ্গে কথা বলবে। কথা বলা বলতে ওদের যে ভাষা ঠিক ওই রকম। আমারও বেশ ভালো লাগে বাড়ি ফিরে যখন কেউ অপেক্ষায় থাকে। তার নিচে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বক্সটা, এটা হচ্ছে ডুগ্গুর বক্স। ডুগ্গুর ছোট্ট একটা আলমারি, এদের ডুগ্গুর সমস্ত জামা কাপড় আছে। আর ওপরে আছে ডুগ্গুর স্কুলের ব্যাগ। আর ঠিক ওপরে একটা আমার হেলমেট রাখা আছে, যেটা খুব কম ইউজ হয়, আমার আবার মাথা ভারী হয়ে যায় পড়লে। সোজা গেলে আমার বেডরুম। চলো তোমাদের নিয়ে যাই আমার বেডরুমে। তোমাদের দেখানোর জন্য বিশেষ করে কিন্তু কিছু ডেকোরেশন করিনি, যা ছিল যাই ছিল। সকালে ক্লিনিং করেছিলাম তো, তারপর ভাবলাম তোমাদের সঙ্গে আজকে হোম ট্যুর শেয়ার করা যায়। এই যে হচ্ছে সারাদিনের পরিশ্রমের পর শান্তির জায়গা। তার আগে তোমাদের সঙ্গে এই ওয়ালটা শেয়ার করি। আগে কিন্তু আমি কখনো এইভাবে ছবি বাঁধিয়ে এইভাবে ওয়ালে রাখতাম না। সবসময় আমার অ্যালবামের শখ ছিল, সব ছবি বের করে করে অ্যালবামে রাখতাম। বাবা অসুস্থ হওয়ার পর না কিছু ছবি তোলা হয়েছিল ফোনের মাধ্যমে। বাবা মা আমার, এদিকে আছে আমার কর্তা গিন্নি। তিরুপতি বালাজি গেছিলাম, আমার কর্তার খুব শখ হয়েছিল যে একটা ছবি তুলি, চলো না, ওই ছবি বাঁধিয়ে নিয়েছি। এটা হলো 2 বছর আগের দুর্গাপুজোর ছবি, এটা 2022-এর দুর্গাপুজোর ছবি, বাঁধিয়ে নিয়েছি। এগুলো সবটাই আমার ফোনে তোলা। এই যে সোজা দেখতে পাচ্ছ ওটা হল ছিল, ডাইনিং রুম। আর এদিকে দরজার পেছনে আছে 4 পাল্লার আলমারি, ছোট ছোট করে 4 পাল্লা। তার উপরে ডুগ্গুর সমস্ত খেলার শোপিসগুলো ওর ভেতরেই ছোটবেলার গোছানো। দরজার উপরে একটা হরিণ। বড় টেডি দেখলে ও যখন হয়েছিল ওর বাবা নিয়ে মুম্বাই থেকে এসেছিল, ওটাকে যত্ন করে এখনও রেখে দিয়েছি। বেডরুমে ঢুকেই রাইট সাইডে দরজার পেছনে আলমারি, তারপর ড্রেসিং টেবিল। এখানে আমি কিছু গোলাপ রেখেছি, আমি গোলাপ পছন্দ করি তাই বেডরুমে গোলাপ ফুলটাই রেখেছি। সব দিন রাখি না, যেদিন আমি ফুলের দোকানে ঠাকুরের পুজোর জন্য ফুল আনতে যাই ঠিক ওই দিনই নিয়ে এসে বাড়ির জন্যও রাখি। আর কোনো একদিন তোমাদের সঙ্গে আমি ড্রেসিং টেবিল ট্যুরটাও দেবো অবশ্যই। এই যে দেখছো নিচে বক্সে কিছু জামা কাপড় রাখা আছে। আর এখানে আমার নাইট ক্রিম একটা মনে হয় বের করানো আছে, আর সব ভেতরে রাখা আছে। বাইরেটা পরিষ্কার রাখতে হয় সবসময়, কিছু প্রোডাক্ট বের করে রাখতে পারি না। ডুগ্গু খুব দুষ্টু তো, ও সবসময় ড্রেসিং টেবিলের ওপর উঠে পড়ে, দিয়ে নষ্ট করে ফেলে দেয় প্রোডাক্ট। আর এর ভেতরে সমস্ত প্রোডাক্টে আমার রোজ দিন ব্যবহারের প্রোডাক্টগুলোই রাখা আছে। এতক্ষণে তোমাদের সামনে আসতে পারলাম, ভাবলাম আমাকেও একটু দেখাই, নাহলে তোমরা ভাবে কে বক বক করছে, কে দেখাচ্ছে। প্রথমেই বলেছিলাম এই হলো আমার শান্তির জায়গা। সারাদিন যত পরিশ্রম করি যাই করি, এই খাটে এসেই আমার শান্তি। কোথা থেকে এসে আমি সোফায় খুব একটা বসি না, সোজা পা হাত ধুয়ে আমি বিছানায়। এটা আমার একটা বক্স খাট, এর ভেতরে সমস্ত জিনিসপত্র স্টোর করা আছে। আমার বিছানায় তোমরা একটু বালিশ বেশি দেখতে পাবে, কারণ একটাই ডুগ্গু ছোট তো চারদিক বালিশ দিয়ে রাখি, পড়ে যায় যদি। এই কম্বলের নিচেও কিন্তু দুটো বালিশ আছে, দুটো নয় 3টে বালিশ আছে। আর দুটো 5 বালিশ হলো দুটো মা ছেলের, বা ডুগ্গুর একটা আমার একটা। একটা 2 টোনের এসি আছে, সাইডে ওই রকম কিছু ফ্লাওয়ার। আর সামসেটটাকে এখানেও বেডরুমে এইভাবে বক্স করে নিয়েছি। আর এই কাঁচের দেওয়াল আলমারিটার ভেতরে কিছু কাঁচের চীনামাটির সেট আছে, বাসন কাপ এইসব কিছু। আর ভেতরে সমস্ত কিছু প্রোডাক্ট, ইস্ত্রি,
কিছু মেডিসিন এইগুলো গুছিয়ে রাখা আছে। এই ড্যামিটা দিদি আমায় ফেসিয়াল প্র্যাকটিস করার জন্য দিয়েছিল। তোমরা কারা কারা আমার মতো আছো বাড়িতে আইফোন থেকেও আইফোন ইউজ করো না? আমি হচ্ছি তাদের মধ্যে একজন। জানিও কিন্তু হ্যাঁ আমার মতো কেউ আছো নাকি। আর এখানে একটা চেয়ার রেখে দিয়েছি, জায়গাটা ফাঁকা রেখেছি। চেয়ারটা রাখার একটাই কারণ, ডুগ্গু সকালবেলা যখন স্কুলে যায় না তখন ডুগ্গুকে এখানে বসিয়ে আমি রেডি করি। আর এই দিকে হলো আমার পর্দাগুলো যে দেখছো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। এই যে ফ্রিজটা দেখছো না, আগের একটা আমার ওয়ারপুলের ফ্রিজ ছিল, ওটা খারাপ হয়ে গেছে, তারপর এই ফ্রিজটা নিয়েছি আমি। এই হলো আমার ফ্রিজ। আর একটা জিনিস শেয়ার করি, এই যে ফ্রিজের ওপর যেটা দেখছো এটা এই বছর শীতের আমি রুম হিটার নিয়েছিলাম। এত ঠান্ডা পড়েছিল না, ডুগ্গু সকালবেলা স্কুল যাওয়ার জন্য একদমই উঠতে চাইছে না। আগেও ওয়ারপুলের রেখেছিলাম, ওটা ছোট এনেছিলাম ফ্রিজ, অনেক বছরের। আমার নতুন সংসার যখন শুরু করেছিলাম ওই ফ্রিজটা ছিল। এখন সংসারে সব কিছু বেড়েছে তার জন্যেই। আর এই যে দরজাটা দেখছো সাদা দরজাটা, এটা হচ্ছে আমার বাথরুম, আর তার পাশেই রান্নাঘর। আর আমার জামা কাপড় রাখার আলাদা কোথাও জায়গা না থাকার জন্য, রুমটা তো ছোট, আমি ফ্রিজের পাশের জায়গাটায় এরকম স্টিলের রড লাগিয়ে রেখেছি জামা কাপড় রাখার জন্য। তার নিচে একটা ছোট্ট পেটিও রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এতে কিছু জামা কাপড় রাখা আছে, যখন ইমার্জেন্সিতে দরকার পড়ে তখন বের করে নিই। আর সাইডে তো দেখলেন ফ্লাওয়ার ওরকম কিউট একটা ব্যাগে হ্যাঙ্গিং করে রেখেছি। এই হলো আমার রুম। চলো তোমাদের রান্নাঘরটা দেখাই। এই হলো আমার ছোট্ট রান্নাঘর, নিচে ক্যাবিনেট করা আছে, মডিউলার কিচেন, ছোটো মোটোর ভেতরেই চিমনি বসানো আছে। তোমরা যদি কেউ দেখতে চাও কোনো দিন বলো, আমি আমার কিচেন ভালোভাবেই ট্যুর দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট কিচেন, তার ভেতর সব কিছু এভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এই দিকে যে ছোট্ট ডলটা দেখছো, আমি আগের বার যখন মুম্বাই গেছিলাম ডুগ্গুকে বাড়িতে রেখে তখন ডুগ্গুর জন্য নিয়েছিলাম। তার ওপর এরকম একটা রাধাকৃষ্ণের কি রাখার এরকম একটা ফ্রেম আছে। তো আমার রাধাকৃষ্ণের ছবি না সবসময় ভালো লাগে, মনে হয় ওটা ভালোবাসার চিহ্ন, তো বাড়িতে সবসময় থাকা উচিত প্রত্যেকের বাড়িতে। এসির পাশেই না আমি হুপ লাগিয়ে এইভাবে ফ্লাওয়ার হ্যাঙ্গিং করে রেখেছি, ওটা কিন্তু আমার অরিজিনাল নয়, এমনি ফ্লাওয়ার। ওপরে একটা সিলিং ফ্যান আছে। এই হলো আমার ছোট্ট রুম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা।